আমি জিনিসটা নিয়ে গভীরভাবে চিন্তা করেছি। তারা কেন হঠাৎ করে বন্ধু থেকে শত্রু বানাচ্ছে? পরে বুঝতে পারলাম যে রোগটা আমাদের সকলের হয়, বাংলাদেশের সব নেতার হয়েছে। সেই রোগটা এই তরুণ আমার বন্ধুদের মধ্যে সেই রোগ ধরে গেছে। সেটা কিসের রোগ? সেটা মানুষের আসর করে না, আসর হয় যে জিনের আসর, ভূতের আসর, আমরা ছোটোবেলায় শুনতাম। এদের হয়েছে ক্ষমতার আসর, হয়েছে ক্ষমতার আসর, মানে ক্ষমতা তাদেরকে ছুঁয়ে পাগল করেছে, ক্ষমতার নেশায় তাদেরকে পেয়ে বসছে। এখন ক্ষমতার স্বাদ পেয়েছে এবং এই ক্ষমতার স্বাদ দীর্ঘস্থায়ী করার জন্য তারা এই ধরনের পলিসি গ্রহণ করছে। এটা আমার অ্যানালাইসিস, কেউ মানলে মানতে পারে না। আবার পার্টির লোকদের এটা আমি বিশ্বাস করতে বলছি এই জন্যই যে এর উপরে ভবিষ্যৎ আমাদের রাজনীতি নির্ভর করছে। তারা এখন একটা ক্ষমতায় এসে গেছে, ক্ষমতার স্বাদ পেয়েছেন, ক্ষমতার উপভোগ করতে পেরেছেন, ক্ষমতার ব্যবহার করতে পেরেছেন, অপব্যবহার করতে পেরেছেন, এবং সেই জিনিসটি থেকে আর তারা নড়তে চান না। যেমন ইতিপূর্বে আমাদের দেশে প্রায় যারা রাষ্ট্র পরিচালনা ছিলেন একবার ক্ষমতায় বসলে আর ক্ষমতার থেকে উঠতে চান না, ক্ষমতার থেকে নামতে চান না। এটা আমাদের আগে শেখ হাসিনা হয়েছিল এবং তার জন্য তারা নানান রকম পরিবেশ সৃষ্টি করেন। আমার ধারণা এই আমার তরুণ বন্ধুরা এই পলিসিতে গেছেন, ওনাদের মধ্যে একটা সুন্দর বন্দোবস্ত চিন্তা করেছেন। আমরা একটা দল করব, ক্ষমতায় কীভাবে থাকা যায়, একটা দল করব সরকারের থেকে, সরকারের সুযোগ সুবিধা নিয়ে, সরকারের সমস্ত বাস্তব নিয়ে আমরা একটা দল করব। এই দলকে ক্ষমতা আনতে হবে। ক্ষমতা আনলে আমাকে প্রতিযোগিতা কমাতে হবে। বন্ধু বাড়ানোর কথা আমি বলছিলাম না, বন্ধু তো দরকার নাই, শত্রু বানিয়ে এদেরকে বের করে দাও। প্রতিযোগিতা কম হতে হবে। প্রতিযোগী কে আছে? আওয়ামী লীগ। সে তো গর্তে ঢুকে গেছে, তাকে কিছুতেই যেন সে না বেরোতে পারে, গর্তের থেকে যে না বেরোতে পারে। আওয়ামী লীগের সব লোক দোষ করেনি, আওয়ামী লীগের অনেক লোক এই আন্দোলনে সক্রিয় না হলেও নিষ্ক্রিয় হলেও সক্রিয় সমর্থন দিয়েছে। তারা দেশের কল্যাণে কাজ করতে চায়, তারা ভালো কাজ করতে চায়। অন্যান্য দলের তাই, তাদেরকে বাদ দিয়ে গর্তে ঢুকাতে হবে। তারা যেন নির্বাচন না করতে পারে। আমার একটা প্রতিযোগী অফ। সেকেন্ড প্রতিযোগীকে জাতীয় পার্টি। একে তো কোনো দিকে পেঁচানো যাচ্ছে না। কিসে পেঁচাও? ওই যে প্রচারণা চালিয়েছিল একদিন কি যেমন এরশাদ সাহেবের স্বৈরাচার, এখন আমাদের চালিয়েছে দোসর করে। এদেরকে বাদ দাও। তো বাদ দিলে কীভাবে বাদ দিতে হবে? তো মাঠে আছে, মাঠে যেন না থাকতে পারে তার ব্যবস্থা করো। মাঠে যেন না থাকতে পারে। তাহলে দুইজন প্রতিযোগী আউট হলো। আর কে আছে প্রতিযোগী? আর আছে গেলে বিএনপি। ওকে না, বিএনপিকে ধাক্কা দিলে এত সহজে হয়তো পড়বে না। এখন আবার অনেক দিন পরে তারা আসছে, তাদের কাছে জনগণের প্রত্যাশা আছে, জনগণের সমর্থন আছে। আর জামাত মোটামুটি তাদের বন্ধু ভাববেন। তাদের পলিসি হলো এই তিনটি দল থাকবো আমরা, বাকিগুলো তাকে রাখবো আমাদের ব্যবহার করার জন্য, এবং তারা হয়তো এর থেকে উচ্ছিষ্ট ভোগী কিছু হতে পারে। এটা আমার অ্যানালিসিস, আমি ভুল হতে পারি।